ভোগান্তিতে এবং সকাল থেকে যারা বিভিন্ন প্রয়োজনীয় কাজ সারার জন্য বাইরে বের হয়েছিলেন তারা ভোগান্তিতে পড়েছেন। আমরা সেই চিত্র দেখছিলাম প্রতিবেদনে। এই মুহূর্তে আসলে রাজধানী ঢাকার কি চিত্র রয়েছে সেটি আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে রাজধানীর মতিঝিল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ, সিউল আহমেদ যুক্ত আছেন পান্থপথ এলাকা থেকে এবং নীলক্ষেত এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সহকর্মী রকিবুল রাহাত। প্রথমেই যাচ্ছি জাবেদের কাছে। জাবেদ, জানাবেন এই মুহূর্তে আপনি তো দীর্ঘ সময় সেখানে রয়েছেন, জলাবদ্ধতার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে কিনা, অর্থাৎ পানি কিছুটা কমে এসেছে কিনা এবং পানির লাইনগুলো নিষ্কাশনের জন্য কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কোনো কিছু চোখে পড়েছে কিনা জানাবেন। তন্ময়, শিরোনামহীনের ভাষায় রোদ উঠে গেছে তোমাদের নগরীতে, আলো এসে থেমে গেছে বৃষ্টি। এভাবে তো বলা যায় যে নগরীতে রোদের দেখা মিলেছে, বৃষ্টির ঘন ঘটা নেই, তবে জলজট আছে। যেমনটি বলেছিলেন যে পানি এরই মধ্যে নামতে শুরু করেছে কিনা, বৃষ্টিপাত এরই মধ্যে 7 ঘন্টা অতিক্রম করলো। এরই মধ্যে ধীরে ধীরে কিন্তু যে পানি সেটি ড্রেনেজ যে ব্যবস্থা সেই ব্যবস্থা দিয়েই ধীরে ধীরে নামতে শুরু করেছে। আমরা কয়েকটি জায়গায় দেখেছি যে ওয়াসা ম্যানহোলগুলো ধীরে ধীরে তুলে দিচ্ছেন এবং পানি আস্তে আস্তে নামছে, তারাও কাজ করছে, আমরা কয়েকটি জায়গায় দেখতে পেয়েছি। আবহাওয়া অফিসের তথ্য যদি একটু বলি, আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে 130 মিলিমিটার বৃষ্টিপাত এখন পর্যন্ত রেকর্ড করা হয়েছে, যেটি এই মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। ভোগান্তি তো কিছু থাকেই, অল্প কিছু জায়গায় যদি একটু বলি, আরামবাগ থেকে মতিঝিলের শাপলা চত্বর পর্যন্ত রিক্সা ভাড়া রাখা হচ্ছে 100 টাকা করে। অর্থাৎ ভোগান্তির সঙ্গে যে চিত্রটি সেটি আমরা সবসময় দেখি, সেটি এবারও আছে। অর্থাৎ সিএনজি পাওয়া যায় না, রিক্সা খুব কম থাকে এবং যদিও সেটি থাকে ভাড়া 2 থেকে 3 গুণ রাখা হয়। তেমনটি হচ্ছে, স্বল্প দূরত্বে যেতেও 1.5 থেকে 200 টাকা পর্যন্ত ভাড়া রাখা হচ্ছে। যাত্রীদের মধ্যে কেউ কেউ আমাদেরকে অভিযোগ করেছে, কিছু পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তারা আমাদেরকে জানিয়েছে যে আজ স্কুল পর্যায়ের নিবন্ধন পরীক্ষা ছিল, কাল কলেজ পর্যায়ের নিবন্ধন পরীক্ষা হবে। তবে যে নিবন্ধন পরীক্ষা সকালে হয়েছে সেই নিবন্ধন পরীক্ষা শিক্ষার্থীর উপস্থিতি খুবই কম ছিল। কেউ বাসা থেকে বের হতে পারলেও গণপরিবহন পাননি, কেউ গণপরিবহন পেলেও ঠিক সময় মতো, অর্থাৎ সকাল 9টা বাজে পরীক্ষা শুরু হয়েছিল, সেই পরীক্ষার হলে যথা সময়ে এসে উপস্থিত হতে পারেননি। জলজটের যে বিষয়টি দেখছেন যে বেশ কিছু গণপরিবহন, আমার পিছনে আপনি এরই মধ্যে দেখতে পাচ্ছেন রিক্সা চলাচল করছে, ভ্যানে করে মানুষ 50 টাকা করে স্বল্প দূরত্বের পথ একজন ব্যক্তি পাড়ি দিচ্ছেন। তো এরই মধ্যে যে গণপরিবহনের যে বিষয়টি সেটা হলো একেবারে স্থবির হয়ে আছে, থমকে আছে। তাদের যে ইঞ্জিন বক্স, সেই ইঞ্জিন বক্সে পানি ঢুকে যাবার ফলে সেই যে পরিবহনগুলো সেগুলো বিকল হয়ে গেছে। আবহাওয়া অফিস গণমাধ্যমকে কিছুক্ষণ আগে ব্রিফ করেছে, তারা যে বিষয়টি জানিয়েছে যে বৃষ্টিপাত আগামী 1 থেকে 2 দিন স্থায়ী হতে পারে, কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ কিন্তু এরই মধ্যে বয়ে যেতে পারে। একটু ভিন্ন তথ্য দেই তন্ময়, সেটা হলো ডিটেল এরিয়া প্ল্যান ড্যাব, অর্থাৎ নগরবিদ এবং নগর পরিকল্পনাবিদ যে বিষয়টা বারবারই সভা সেমিনার বৈঠকে বলেন, সেটা হলো যে ডিটেল এরিয়া প্ল্যান ড্যাব বাস্তবায়ন হলে এই যে জলজট, সেই জলজট থাকবে না, আর জলজট না থাকলে ভোগান্তিও ধীরে ধীরে কমে আসবে। তবে তারা যে বিষয়টি জোর দিচ্ছেন সেটা হলো ঢাকা এবং ঢাকার আশপাশে যে 23টি খাল ছিল সেই খালকে পুনরুদ্ধার করতে হবে, সেই খালকে দখলমুক্ত করতে হবে। একই সঙ্গে পানির যে নির্গমন যে বিষয়টি, অর্থাৎ পানি যে নেমে যাওয়ার যে বিষয়টি, সেটি নিশ্চিতকরণ করতে হবে। তাহলে হয়তো এই জলজট সামনের দিনে আর নগরবাসীর মুখোমুখি হবে না। তো এই ছিল মতিঝিল ব্যাংকপাড়া থেকে আমার কাছে সবশেষ তথ্য। তন্ময়, এ পর্যায়ে আমরা যেতে চাই সহকর্মী সিউল আহমেদের কাছে, পান্থপথ এলাকা থেকে যুক্ত আছেন তিনি। সিউল, জানাবেন পান্থপথ এলাকার এই মুহূর্তের চিত্রটা কেমন দেখছেন এবং সিটি কর্পোরেশনের কোনো তৎপরতা রয়েছে কিনা জলাবদ্ধতা নিরসনে? তন্ময়, ঠিক এই মুহূর্তের চিত্র হচ্ছে ঠিক যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে হাঁটু পর্যন্ত পানি। এবং আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা শহরে কিন্তু আজকে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত 90 মিলিমিটার 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। অর্থাৎ এটি কিন্তু যে খুব বেশি বৃষ্টি সেটি কিন্তু বলা যাবে না। তবে এই যে 60 মিলিমিটার পর্যন্ত যে বৃষ্টি হলো, এই বৃষ্টিতেই দেখেন আসলে রাজধানীর পান্থপথের এটা হচ্ছে চিত্র, যে হাঁটু পর্যন্ত পানি এবং বেশিরভাগ যে যানবাহন রয়েছে সেই যানবাহনগুলোর কিন্তু ইঞ্জিনে পানি ঢুকে গেছে। যারা রিক্সা নিয়ে আসছেন কিংবা অন্যান্য যানবাহনে ভ্যান গাড়ি করে আসছেন তাদেরকেও কিন্তু আপনার এই একই অবস্থা, ঠিক মানে যেই রিক্সা কিংবা ভ্যান গাড়ি রয়েছে সেটির উপরে কিন্তু পানি
চলে যাচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বরাবরই কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন কয়েকটি রাস্তা কিংবা কয়েকটি এলাকাকে তারা বলছেন যে এই জায়গাগুলো সবচেয়ে নিচু এলাকা এবং এই জায়গাগুলোতে কিন্তু আপনার সবচেয়ে বেশি পানি থাকবে। কিন্তু যেই জিনিসটা হচ্ছে, তারা যেহেতু জানেন যে আসলে এই জায়গাগুলোতে পানি থাকবে, তবে সেইখানে এই জলাবদ্ধতা নিরসনে কিংবা এই যে পানি একটু বৃষ্টি হলে যে পানি জমে যাচ্ছে সেগুলোকে নামানোর মতো কিংবা সেগুলোকে বের করে দেওয়ার মতো কোনো ধরনের ব্যবস্থা কিন্তু আমরা এখন পর্যন্ত চোখে দেখিনি। এবং আমরা ঠিক কিছুক্ষণ আগে ঢাকা শহরের বিভিন্ন রাস্তাঘাটগুলো দেখছিলাম, বিভিন্ন এলাকাগুলো ঘুরছিলাম, সেখানে কিন্তু আমরা একটা এলাকাতে দেখেছি যে শুধুমাত্র যে সিটি কর্পোরেশন থেকে 4-5 জন যারা কর্মী রয়েছেন তারা কিন্তু সেই জায়গাগুলোকে পরিষ্কার করছিলেন, কিংবা যেই জায়গাগুলো দিয়ে পানি নেমে যাওয়ার কথা সেই জায়গাগুলোতে কিন্তু পাতা কিংবা অন্যান্য যে প্লাস্টিকের দ্রব্য রয়েছে, প্লাস্টিকের ব্যাগ রয়েছে, সেগুলো কিন্তু সরানোর কাজ করছিল। এছাড়া ঢাকার ভিতরে অন্যান্য, আমি সকাল থেকে আগারগাঁও থেকে শুরু করে অন্যান্য যে এলাকাগুলোতে ছিলাম সেখানে কিন্তু আমরা কোনো ধরনের এরকম উদ্যোগ দেখিনি আসলে দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই খুব একটা। এবং আজকে যেহেতু জানেন যে শুক্রবার এবং দাপ্তরিক কাজও বন্ধ সিটি কর্পোরেশনের, কারোর সাথে কিন্তু আমরা যোগাযোগ করতে পারিনি। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু একবারেই বৃষ্টি কমে গেছে, এখন রোদ উঠেছে ঠিক কিছুক্ষণ আগে। এবং এটি কিন্তু আবহাওয়াবিদরাও বলছিলেন যে আগামীকালের আজকে যে বৃষ্টিপাত সেটি একদমই কমে যাবে এবং এই যে বৃষ্টিপাত সেটি কিন্তু আসলে আগামীকাল একদমই থাকবে না। তবে আস্তে আস্তে কিন্তু গরম বাড়তে আবার শুরু করেছে এবং সকাল থেকে বিভিন্ন রাজধানীর যে দোকানগুলো রয়েছে তাদের ব্যবসারও কিন্তু খুবই খারাপ অবস্থা, কারণ বেশিরভাগ দোকানে আসলে বন্ধ, তারা আসলে পানি ঢোকার কারণে সেই দোকানগুলো চালুও করতে পারেনি। তন্ময়, এই ছিল আমার কাছে পান্থপথ থেকে সর্বশেষ তথ্য জলাবদ্ধতার। এ পর্যায়ে দর্শক আমরা নীলক্ষেত এলাকায় যেতে চাই, সহকর্মী রকিবুল রাহাত রয়েছেন সেখানে। রাহাত, জানাবেন নীলক্ষেত এলাকার রাস্তার এই মুহূর্তে কি পরিস্থিতি? বৃষ্টিপাত নিশ্চয়ই এই মুহূর্তে বন্ধ রয়েছে, জলাবদ্ধতার পরিস্থিতির উন্নতি হয়েছে কিনা? তন্ময়, নীলক্ষেতের বিশেষ করে নিউ মার্কেটের 2 নম্বর যে গেটটি রয়েছে তার সামনে আমরা দেখছি যে কোমর সমান পানি রয়েছে এই মুহূর্তে। এবং আমি আপনাকে আরও একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে ভেতরে যারা ব্যবসায়ী যারা ছিলেন তাদের অনেকেরই মালামাল নষ্ট হয়ে গেছে, সেগুলো আমরা দেখছি যে রিকশায় করে নিয়ে আসছে। আমি একটু আপনাকে এখানের চিত্রটি দেখাতে চাই। সামনের সড়কটির পুরোটুকুতেই আমরা দেখছি যে জলাবদ্ধতা এবং মানুষ যারা এই সড়কটি দিয়ে আসছে তারা কোমর সমান পানি দিয়ে কিন্তু আমরা দেখছি যে এই মুহূর্তে তারা হেঁটে আসছে। এবং একই সঙ্গে যে যানবাহনগুলো রয়েছে সেসব যানবাহনেরও চাকাগুলো আসলে ডুবে যাচ্ছে এবং মানুষ আমরা দেখছি যে ভ্যানে করে এই জায়গাটিতে পারাপার করা হচ্ছে, অর্থাৎ এখান থেকে 400 থেকে 500 মিটার সামনে পর্যন্ত ভ্যানে এই পানিটুকু পার করে দেওয়া হচ্ছে। এবং তারা এভাবেই বলছে কথাটি যে পানি পার 20 টাকা, এবং রিক্সায় কিন্তু আমরা দেখছি যে 50 থেকে 100 টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে এই পানি পারাপারের জন্য। এবং একই সঙ্গে আমি একটু ব্যবসায়ীদের কথা বলে রাখতে চাই, যেহেতু আমরা দেখি যে নিউ মার্কেটের ভেতরের ফুটপাথে এবং যে অন্যান্য জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে অনেকেই ব্যবসা করে থাকেন, তাদের যে মালামালগুলো তারা সেগুলো রাতের বেলা ঢেকে রেখে যান। যেহেতু সকাল থেকে অর্থাৎ ভোররাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা 2-1 জন দোকানিকে দেখেছি যে যারা তাদের ভিজে যাওয়া যে মালামালগুলো রয়েছে, পণ্যগুলো রয়েছে, সেগুলো রিকশায় বা ভ্যানে করে এইদিকে তারা নিয়ে আসছিল। এবং এই নিউ মার্কেটের এই জলাবদ্ধতা আমরা বরাবরই দেখি, অর্থাৎ সামান্য বৃষ্টি হলেই কিন্তু এই সড়কটি তলিয়ে যায়। এবং একই সঙ্গে যেহেতু এটি একটি ব্যবসায়িক বড় জায়গা, সেই জায়গায় ব্যবসায়ীদের ভোগান্তিটি হয় এবং এই সমস্যার নিরসনের জন্য কিন্তু তারা নানানভাবে মেয়রের কাছে তারা জানিয়েছেন এই সমস্যাটি। এবং মেয়রের পক্ষ থেকেও আমরা বেশ কয়েকবার একটি প্রতিশ্রুতি পেয়েছি যে এই সড়কটির জলাবদ্ধতা কিভাবে নিরসন করা যায় সেই বিষয়টি তারা দেখভাল করবে। যদিও বছরের পর বছর চলে গেলেও সেটি আসলে কোনো সুফল দেখা যাচ্ছে না, অর্থাৎ মানুষের এবং ব্যবসায়ীদের যে কষ্ট, সেই কষ্ট কিন্তু আমরা দিনকে দিন দেখছি যে সেটি বেড়েই যাচ্ছে। আজকে সকাল থেকে অর্থাৎ সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় 60 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে ঢাকায়, অর্থাৎ সেই সামান্য বৃষ্টিতেই কিন্তু আমরা দেখছি যে এই রাজধানীর এই সড়কটিতে জলাবদ্ধতা হয়েছে। এবং শুধুমাত্র এই সড়কটি নয়, আমাদের অন্যান্য সহকর্মীরাও জানাচ্ছিলেন যে রাজধানীর এলিফ্যান্ট রোড, পান্থপথ, মতিঝিল, মিরপুর এবং খিলগাঁও এই এলাকাগুলোতেও কিন্তু জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এবং একই সঙ্গে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগও আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, অর্থাৎ এই যে সুয়ারেজ লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো খুলে দেওয়া বা সেখান থেকে পানি নিষ্কাশন কিভাবে সহজতর করা যায় সেই বিষয়ে এখন পর্যন্ত সিটি কর্পোরেশন বা কর্তৃপক্ষের কাউকে আমরা দেখিনি যারা এখানে আসছে, বা ওয়াসা বা অন্যান্য যে
দেখভালের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের কোনো তৎপরতা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। অর্থাৎ এই জলাবদ্ধতা এখানে কিন্তু থাকছে এবং আমরা এর আগেও দেখছিলাম যে যখন বৃষ্টি হয় তখন এইখানের যে জলাবদ্ধতা সেটি 2 থেকে 3 দিন পর্যন্ত কিন্তু এখানে জলাবদ্ধতা আমরা দেখেছি যে 2 থেকে 3 দিনও এই জায়গা থেকে পানি নামেন। অর্থাৎ যে ব্যবসায়ীদের যে বিষয়টি, ব্যবসায়ীরা বলেন যে এই রকম জলাবদ্ধতার কারণে তাদের ব্যবসায়িক বড় লোকসানের বিষয় রয়েছে। এই ছিল নিউ মার্কেট থেকে আমার কাছে জলাবদ্ধতার সবশেষ। তন্ময়, সহকর্মীদের মাধ্যমে জানছিলাম রাজধানীর জলাবদ্ধতা পরিস্থিতির সবশেষ খবরাখবর। মিম, আমাদের সহকর্মী